আমাদের দোকানে সকাল সকাল এক ঝাঁকা মাটির ভান্ডার এসেছিল আর সেই মাটির ভান্ডারগুলো গুছিয়ে রাখতে গিয়ে জেঠুটা একটা ভান্ডার ভেঙেই ফেলেছিল। হাই গাইস, আমি প্রীতম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তখন বাজে রাত 10টা আর আমি সবে ব্লগটা শুরু করছি, কারণ সারাদিন দোকানে খুব চাপ ছিল, তাই কোনো ভিডিও বানানো হয়নি। সকাল থেকে না হয়েছে স্নান, না হয়েছে কিছু, পুরো পাগলদের মতো লাগছিল নিজেকে। রাত্রিবেলা তখন সকলের কাজ সেরে বাড়ি ফিরছিল আর আমিও আমার দোকানটা বন্ধ করলাম। দোকান বন্ধ করে ঘরে এসে ভালো করে স্নান করে ফ্রেশ হয়ে চলে গেলাম রান্নাঘরে গিয়েছিলাম, কারণ রাত্রিবেলা রাতের ডিনারের জন্য আমার আর ভাইয়ের জন্য ডিম ভাজতে। আর ডিম ভাজতে গিয়ে মাইকেল জ্যাকসনের মতো একটু মাথা নাড়িয়ে ডান্স করতে করতে আমি আমার ডিম ভাজা কমপ্লিট করলাম আর সঙ্গে একটু স্যালাডও কেটে নিয়েছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য। তারপর রাতের ডিনার কমপ্লিট করে একেবারে জাম্প করলাম পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সবে ব্রাশ করছিলাম আর তখনই দোকানের সামনে একটা বড় ঝাঁকা ভর্তি মাটির ভান্ডার নিয়ে এসেছিল। যারা কোটি কোটি টাকা জমাতে চাও তারা চলে এসো আমার দোকানে, ছোট থেকে বড় সব রকমের ভান্ডার অ্যাভেলেবেল আছে। কোটি টাকা জমবে কিনা বলতে পারছি না, বাট হ্যাঁ কিছু টাকা তো অবশ্যই জমবে। আর জেঠুটা এইদিকে ভান্ডারগুলো বস্তার মধ্যে গুছিয়ে রাখতে গিয়ে একটা ভান্ডার তো ভেঙেই ফেলেছিল। ভাগ্যিস ভান্ডারটা আমার হাত থেকে পড়ে ভাঙেনি, না হলে সকাল সকাল আমার একটা লোকসান হয়ে যেত। ফাইনালি এই পারে সব মাটির ভান্ডারগুলো বস্তায় ব্যাগে গুছিয়ে রাখা হয়ে গেছিল। এখানে কতগুলো বস্তা আর ব্যাগ আছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর মাটির ভান্ডার গুছিয়ে রাখতে না রাখতেই এই পারে আবার প্লাস্টিকের ভান্ডারও চলে এসেছিল। নতুন ভান্ডার আসতে না আসতেই একটা কাস্টমার চলে এলো আর কাস্টমারটা এসে আমার কাছ থেকে দুটো মাটির ভান্ডার নিয়ে গেছিল। আমি ভান্ডার বিক্রি করছিলাম আর এই পারে ভাই আর বাবা মিলে পাঁচিলের উপরে উঠে ভান্ডারগুলো গুছিয়ে রাখছিল। ভাই উপর থেকে ধরে দিচ্ছিল আর বাবা নিচ থেকে গুছিয়ে দিচ্ছিল। আমার তো এটাই ভয় লাগছিল যে কাজ করতে করতে ও উপর থেকে কোনোভাবে পড়ে না যায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের মিনি ব্লগে। টিল দেন, বাই।